أو تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহ তোমাদেরকে বলেছেন, সরাসরি আল্লাহ মুমিনের সাথে কথা বলেন, কাফেরের সাথে আল্লাহ সরাসরি কথা বলে নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যেন তোমরা প্রাপ্য আয়াত সমূহ, যে তোমাদের উপর আয়াত নাজিল করা হয়েছে, যে বিধান নাজিল করা হয়েছে, যেই তোমাদের জন্য সংবিধান নাজিল করা হয়েছে, যেটা তোমাদের কাছে পৌঁছে গেল, আর যখন তোমরা মানুষের মধ্যে কোনো বিচার করবা, ফায়সালা করবা, যখন তোমাদের কাছে যখন কোনো বিচার আসবে, তখন তোমরা আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কালাম দিয়ে বিচার করবা। এখন কি আল্লাহ বলছেন আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কথা দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, সংবিধান দিয়ে তোমরা জমিনের মধ্যে বিচার করো। এখন কি আল্লাহর বিধান দিয়ে বিচার হচ্ছে নাকি সরকারের বিধান দিয়ে বিচার হচ্ছে? আল্লাহর বিধান দিয়ে বিচার চলতেছে নাকি সরকারের বিধান দিয়ে বিচার চলতেছে? সরকারের বিধান দিয়ে বিচার চলছে। তাহলে আল্লাহর হুকুম যদি না মেনে সরকারের হুকুম মানে, সে কি আসলে পরিপূর্ণ মুমিন নাকি অর্ধেক মুমিন, নাকি ঈমান নাই? কোনটা বলবেন? ঈমান যদি থাকে তাহলে তো সরকারের আইন মানবে না। আসল সরকার কে? আমাদের একজন আসল সরকার আছে, তিনি কে? আল্লাহ। দুনিয়ার সমস্ত সরকার 5 বছর থাকে, হয়তো এই সরকার বেশি ক্ষমতায় 15 বছর থাকছে, কিন্তু 20 বছর থাকছে, 30 বছর থাকলো, এরপরে একদিন সরকার এটা ক্ষমতা শেষ হবে নাকি হবে না? তা আল্লাহর ক্ষমতা কি শেষ হয়? তাহলে আসল সরকার কে? আল্লাহ নাকি দুনিয়ার সরকার? আল্লাহ। বলতে বই লাগে মনে হয় আপনাদের? বই পাওয়ার কোনো কারণ নাই। বই পাবেন, সারা দুনিয়া আপনাকে বই দেখাবে। আর আপনি যখন আল্লাহকে বই করবেন, এহকালে লাভ না হলো পরকালে আপনার লাভ। এহকালে শান্তি না হলো পরকালে আপনার শান্তি। এহকালে দণ্ড না হলো পরকালে আপনি দণ্ড। এহকালে জেল থাকবে, জুলুম থাকবে, নির্যাতন হবে, খাবার পাবেন না, বাহবা পাবেন না, মানুষের কাছ থেকে মার খাবেন। সাহাবায়ে কেরাম মার খেয়েছে কিনা? খাই নাই। রাসূল মার খেয়েছে নাকি? খাই নাই। এখন যদি বলেন আরে আমরা কি সাহাবী নাকি? আচ্ছা, সাহাবী হচ্ছে আমাদের মডেল। আমাদের কি মডেল? রাসূল আমাদের মডেল। রাসূল যা করেছেন তা করতে হবে। আল্লাহ তাআলা এর জন্য বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। তোমাদের মধ্যে যত আদর্শ আছে, সে আদর্শের মধ্যে নমুনা হচ্ছে, উস্তাদ হচ্ছে, আদর্শ হচ্ছে, মডেল হচ্ছে আমার নবী। আমার নবী যা যা করেছেন তোমরা তা তা করো, আমার নবী যা করে নাই তোমরা তা করিও না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সমুদ্র এবং পথ দিবেন, এমন জায়গা করে দিবেন, এমন রাস্তা দিবেন, যে রাস্তা দিয়ে তোমরা আল্লাহর হুকুম মানার কারণে জান্নাতে চলে যেতে পারবা। জান্নাতে যাওয়ার জন্য আমাদের রাস্তা আমরা খুঁজে নিব, জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা আমি খুঁজে নিব। একজন যদি টাকা কামায়, সেই টাকাকে আমাকে দেয় নাকি যার টাকা তার অ্যাকাউন্টে থাকে? কথা বুঝতেছেন না বোধহয়? আপনি যে সম্পদ নিয়েছেন, সেটা কি আপনি কষ্ট করে সম্পদ নিয়েছেন? এই সম্পদকে অন্যজনের নামে দিয়ে দেন নাকি নিজের নামে রাখেন? নিজের নামে রাখেন। এখন আমি যে আমল করব, সেটা কি নিজের জন্য আমল নাকি অন্যের জন্য আমল? নিজের জন্য। তাহলে আমলের উপরে ভিত্তি করে মানুষের ফায়সালা হবে জান্নাত জাহান্নাম। আমার রাসূল যদি খুশি হয়,
আমলটা যদি সহি হয়, এখানে কথা আছে, মানুষ কোন আমল নিয়ে জান্নাতে যাবে না যতক্ষণ রসুলের সন্তুষ্ট সেখানে হবে না। তা প্রত্যেকটি আমলের সাথে আমার নবীর সাথে সম্পৃক্ততা আছে। এই জন্য আমার রসুল, আল্লাহ তাআলা যেখানে কথা বলেছেন আল্লাহ তাআলার কথা, সেখানে আমার রসুলের কথাও বলেছেন। নিশ্চয় আল্লাহ সমস্ত কিছু শুনেন এবং দেখেন। নিশ্চয় বলেছেন আল্লাহ সমস্ত কিছু শুনেন এবং দেখেন। আল্লাহ যদি বলে যে আমি সমস্ত কিছু শুনি এবং দেখি, আর আমরা যদি বলি না আল্লাহ দেখে না, বিদ্যুৎ চলে গেলে মানুষের যে সমস্ত দুনিয়ায় ক্যামেরা আছে এগুলি অচল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কাজ করে না। নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলে মানুষদেরকে মেরে ফেললো, এই মানুষগুলি পাবলিশ হয় না। নেট বন্ধ করে দেয়, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়, এরপরে মানুষের উপর জুলুম চালায়। এই জুলুমের খবরগুলি যাতে মানুষের কাছে না পৌঁছার জন্য যে আলেমগুলি এই কথাগুলি বলে, আলেমদেরকে ডেকে ডেকে থানার মধ্যে নিয়ে যাওয়া হয়, কোর্টের মধ্যে নিয়ে যাওয়া হয়, মামলা করে, হামলা করে, তাদেরকে হত্যা করার জন্য হুমকি দেয়। কিন্তু মুসলমান হলে আমার রসুলের যে সাহাবীরা এক পিছপা হয় নাই, আমরাও যাদের কাছে ঈমান আছে তারা আল্লাহকে ভয় করলে এক বিন্দু পরিমাণ পিছপা হতে পারবো না। ঠিক কিনা মুসলমান? ঈমান থাকবে, পিছপা হবো না। ঈমান নাই ঘরে বসে থাকবো, কিন্তু মৃত্যু, আমি যদি পিছপা হই তারপরে আমার কাছে মৃত্যু আসবে, আমি পিছপা না হলে আমার কাছে মৃত্যু আসবে। মৃত্যু দিয়েছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমাকে জেলখানায় কয়দিন থাকবে সেটাও রেখে দিয়েছেন আল্লাহ। দুনিয়ার থেকে কোনো ফায়সালা হয় না, সমস্ত ফায়সালা হয় আসমান থেকে। সমস্ত ফায়সালা কোত্থেকে হয়? আসমান থেকে হয়। আমার যদি জেল থাকে এটা মালিক আমাদের উপর করবেন। আমার যদি জেল না থাকে, এমন কোন মায়ের সিংহ পুরুষ নাই, এমন কোন ছেলে নাই মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছে যে আমাকে জেল দিবে। আল্লাহ যদি সন্তুষ্ট থাকে আমাকে দুনিয়ার কেউ জেল দিতে পারবে না। আর আল্লাহ আমার উপর যদি চাই তোমাকে জেল দিব, তাহলে আল্লাহ যা চায় সেটা হবে, আমি যা চাই তা হবে না। ইমাম আবু হানিফা অনেক দিন পর্যন্ত জেল কেটেছেন। ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, সমস্ত ইমামগণ জেল কেটেছেন সত্যের কথা বলতে গিয়ে। তারা বলেছেন ওয়াকুল জাআল হক, আমরা হচ্ছে হকের কথা বলবো, নবীদের কথা বলবো, রাসূলদের কথা বলবো। হকের কথা বলতে বলতে আমাদের জীবন পর্যন্ত চলে যাবে, রূহ পর্যন্ত চলে যাবে। যখন রূহ বের হয়ে যাব, হাত পা কেটে ফেলবে, হাত কেটে ফেলবে কাফেরগণ, পা কেটে ফেলবে কাফেরগণ, মাথা কেটে ফেলবে কাফেরগণ। যখন দুইটা চক্ষু থাকবে, এই চক্ষু দিয়ে সত্যের দিকে আমাদের জীবন পরিচালিত হবে। সমস্ত কিছু দেহ থেকে ইমাম হোসেনকে যখন কত বিক্ষত করে শরীরটাকে টুকরো টুকরো করে ফেলেছেন, ইমাম হোসেন বলেছেন আমি আমার নবীর আদর্শকে দেওয়ার জন্য এখানে এসেছি। আমি নিরস্ত্র ছিলাম, আমার কোনো অস্ত্র ছিল না, আমি নিরস্ত্র এখানে এসেছিলাম পরিবার নিয়ে। আমার উপর যারা জুলুম করেছে, আজকে আমি রসুলের দরবারের মধ্যে সেদিন কিয়ামতের দিন তাদের জন্য অভিযোগ করব। ইমাম হোসেন যদি অভিযোগ করে, আল্লাহ রসুল যদি মোকদ্দমা করে, এই উম্মতদের কোনো রায় আছে? এরপরে বলে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, মসজিদ আনি না, মসজিদে টাকা দিই না, আমি মেয়েদেরকে বিবাহের মধ্যে টাকা দিই না, সমস্ত ভালো কাজ করি। তোমার সমস্ত ভালো কাজ নষ্ট হয়ে যাবে যদি তোমার ঈমান ঠিক না থাকে। আগে হচ্ছে ঈমান ঠিক করতে হবে। ঈমান ঠিক যার, আমল ঠিক থাক। ঈমান যার ঠিক নাই, কোন আমল থাকে আল্লাহ পাকের কাছে কোনো কাজ